নমস্কার, জি 24 ঘন্টায় স্বাগত। পেজ ওয়ান নিয়ে আমি আত্রি আর সম্প্রীতি আপনাদের সঙ্গে। কিন্তু আত্রি, আমরা শুরুতেই আজকে যে খবরের দিকে নজর রাখবো, একটা ভয়ঙ্কর ঘটনা বললেও কম বলা হয়। কারণ খাস এই কলকাতাতেই নাবালক প্রেমিক যুগলের হাড় হিম করা কীর্তি। কি বিষয়? নাকি সম্পর্ক মানতে রাজি হয়নি বলে সেই কারণে প্রেমিকার মাকে খুন করেছেন, এবং সেটা হয়েছে খাস কলকাতাতে। আমি একবার দেখাবো আত্রে ঠিক কি ঘটেছে। খাস কলকাতায় নাবালক প্রেমিক যুগলের হাড়হিম করা কীর্তি, যেটা নিয়ে আমরা বলছি। সম্পর্ক মানতে না চাওয়ায় নাবালক প্রেমিকের সঙ্গে মাকে খুন করে ওই নাবালিকা। বাবার সামনে প্রেমিককে সঙ্গে নিয়ে মাকে খুন করে ওই নাবালিকা মেয়ে। গত জুন মাসের ঘটনা, ঠাকুরপুকুর পল্লী মঙ্গল এলাকার ঘটনা আত্রে। আর এই ঘটনা ধামাচাপা দিতে স্বাভাবিক মৃত্যু সার্টিফিকেটও জোগাড় করে ফেলে দুই নাবালক। স্বাভাবিক মৃত্যু সার্টিফিকেট জোগাড় করার পর ঠিক কি হলো, কিভাবে ঘটনা সামনে এলো, পরতে পরতে রহস্য যেমন আছে ঠিক তেমনই হাড়হিম করা কয়েকটি তথ্য সামনে আসছে। কারণ এই পুরো ঘটনা ঘটেছে অত্যন্ত পরিকল্পনা করে। কিভাবে এই ঘটনা সামনে আসলো আমরা বিস্তারিতভাবে জানবো। পিয়ালি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। পিয়ালি, এই হাড়হিম করা ঘটনা ঠিক কিভাবে সামনে এলো, কি তথ্য পাওয়া যাচ্ছে আপাতত? দেখো, সামনে এসেছে গোটা ঘটনাটা। তার কারণ হচ্ছে ওই যে নাবালিকা, যার 14 বছর বয়স, তার বাবা গতকালকে একজন প্রতিবেশীর কাছে গোটা ঘটনাটা জানান যে তার যে স্ত্রীর গত জুন মাসে মৃত্যু হয়েছিল, সেই মৃত্যুটা আসলে যেটা প্রতিবেশীরা জানতো স্বাভাবিক মৃত্যু বলে, এবং তার সৎকারও হয়েছিল, সেটা স্বাভাবিক মৃত্যু নয়। তারই মেয়ে তার বয়ফ্রেন্ডের সামনে, তার বয়ফ্রেন্ডের সঙ্গে মিলে তার সামনেই তার স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে। এবং এই গোটা ঘটনাটা গত 6 জুন ঘটেছিল। এবং এই বয়স্ক বৃদ্ধ তিনি তাই প্রতিবেশীকে জানান যে এই বিষয়টা তিনি যদি কাউকে বলে ফেলেন তাহলে তারও কিন্তু প্রাণনাশ করা হবে বলে কিন্তু তার মেয়ে এবং তার বয়ফ্রেন্ড তাকে শাসানি দিয়েছিল। ফলে এতদিন পর্যন্ত ভয়ে আতঙ্কে তিনি মুখ বুজেছিলেন। কিন্তু গতকালকে তিনি যখন এই গোটা বিষয়টা এক প্রতিবেশীকে জানান, তখন প্রতিবেশীরাই তার বাবাকে বলেন যে ওই যুবককে ডেকে পাঠাতে এবং ওই নাবালককে ডেকে পাঠাতে, যার মধ্যমগ্রামে বাড়ি। আজকে যখন ওই নাবালক আসে তখন প্রতিবেশীরা তাদেরকে ধরে ফেলে এবং ওই নাবালক এবং নাবালিকা তারা গোটা ঘটনাটা স্বীকার করে। পুলিশ যেটা জানাচ্ছে যে ফেসবুকের মাধ্যমে ওই নাবালিকার সঙ্গে, যার 14 বছর বয়স নাবালিকার, ছেলেটিরও 15 বছর বয়স, তাদের ফেসবুকের মাধ্যমে আলাপ হয়। বছর দেড়েকের তাদের সম্পর্ক ছিল। এই পরিবার অর্থাৎ এই নাবালিকার বাবা মা তারা কোনোভাবে এই সম্পর্কটা মানতে রাজি ছিল না। সেই কারণে বিভিন্ন সময় ওই নাবালিকাকে তারা বকাবকি করতে, তাকে মারধরও করা হতো। এবং তারপর থেকেই এই নাবালক প্রেমিক যুগল তারা মাকে খুনের পরিকল্পনা করে, যেহেতু তার মাই গোটা বিষয়টার অত্যন্ত বেশি এগেনস্টে ছিল। এবং অবশেষে 6 জুন, চলতি বছরের 6 জুন, ওই নাবালিকা তার বয়ফ্রেন্ডকে ফোন করে ডাকে রাত্রিবেলা। তার বাবা মা দুজনে ঘুমোচ্ছিল, নাবালিকা গেট খুলে দেয়, নাবালক বাড়ির ভেতরে ঢুকে যায় এবং ঘুমন্ত অবস্থাতেই তার মায়ের গলা টিপে ধরে, হাত দিয়ে ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন করে তাকে খুন করা হয়। মৃত্যু নিশ্চিত করতে বারবার করে তার বুকের উপর ঘুষি মারা হয়। এবং গোটা ঘটনার একেবারে আওয়াজ শুনতে পেয়ে যখন এই বৃদ্ধ অর্থাৎ মেয়েটির বাবা যখন উঠে পড়েন, তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। মহিলা মারা গিয়েছে এই বিষয়টা নিশ্চিত হবার পর ওই নাবালক ছেলেটি বা এই বৃদ্ধ অর্থাৎ নাবালিকার যিনি বাবা, তাকে অন্য ঘরে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে তাকে থ্রেট করে যে এই গোটা বিষয়টা সম্পর্কে যদি কাউকে বলা হয় তাহলে কিন্তু তাকেও খুন করা হবে। এবং এই নাবালক যুগলের এই কৃত্যি কিন্তু এখানেই থেমে থাকেনি। এরপরে এরা দুজনে মিলে একজন স্থানীয় ডক্টরকে পরের দিন সকালবেলা ডেকে পাঠায়, তার কাছ থেকে একটা ন্যাচারাল ডেথের সার্টিফিকেট জোগাড় করে, অর্থাৎ স্বাভাবিকভাবে তার মৃত্যু হয়েছে। এবং সেই ডেথ সার্টিফিকেট জোগাড় করার পর সৎকার করে দেওয়া হয়। এবং প্রতিবেশীরা সবাই জানতেন যে স্বাভাবিকভাবে কোনোভাবে অসুস্থ হয়ে তার মায়ের মৃত্যু হয়েছে। কিন্তু 2 মাস ধরে গোটা বিষয়টা, প্রায় 2 মাস ধরে গোটা বিষয়টা ধামাচাপা দেওয়া ছিল। কিন্তু গতকালকে একজন প্রতিবেশীকে যখন তার বাবা এই গোটা বিষয়টি জানিয়ে ফেলে, তখন এই বিষয়টি সামনে আসে। ইতিমধ্যে পুলিশকে খবর দেওয়ার পর দুজনকেই পুলিশ আটক করেছে। তারা খুনের ঘটনা এবং এই গোটা কনস্পিরেসির কথা স্বীকার করেছে বলে পুলিশ জানতে পেরেছে। এবং যে চিকিৎসক এই ন্যাচারাল ডেথ সার্টিফিকেটে লিখে দিয়েছিল তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং কতটা নৃশংস ঘটনা আত্রেই দেখো। এবং পিয়ালি রয়েছে আমাদের সঙ্গে। পিয়ালি, কতটা
সাংঘাতিক ঘটনা ঘটতে পারে যে একটা 14 বছরের মেয়ে এবং 15 বছরের ছেলে শুধু নয়, 14 বছরের মেয়ে সে তার নিজের মাকেই খুন করছে এবং এটা রীতিমতো আত্রেই ঠান্ডা মাথায় প্ল্যান করে একটা খুন। তাই নয়, তারপর প্রায় 1.5 মাসেরও বেশি সময় কেটে গিয়েছে, প্রায় 2 মাস হতে চলেছে এবং এই সময়টা পুরোটা এরা চেপে খুব স্বাভাবিক জীবনযাপন করছে। দেখো বয়স, মেয়েটির বয়স 14 বছর এবং ছেলেটিও কিন্তু মাইনর, তারও বয়স কম এবং দুজনে মিলিয়ে একটা দীর্ঘ পরিকল্পনা করে। পুলিশ যেটা জানাচ্ছে যে যখন থেকেই এই নাবালিকার পরিবার তারা এর এগেনস্টে ছিল এবং ওই মেয়েটিকে বিভিন্ন সময় বকাবকি করতো, তখন থেকেই তারা স্থির করে ফেলে যে তারা দুজনে মিলে এই তাদেরকে খুন করবে এবং যখন ফাইনালি তারা ডেট ফিক্স করে, মেয়েটি বয়ফ্রেন্ডকে রাত্রিবেলা তার বাড়িতে ডেকে পাঠায়, তা মধ্যমগ্রামে ছেলেটির বাড়ি, সেখান থেকে রাতের অন্ধকারে এই একেবারে ঠাকুর পুকুরে চলে আসে ছেলেটি। মেয়েটি দরজা খুলে দেয় এবং বাড়ির ভেতরে ঢোকে। মা যখন ঘুমোচ্ছিল সেই ঘুমন্ত অবস্থায় ছেলেটি মহিলার গলা টিপে তাকে খুন করে এবং এই বৃদ্ধ বাবা তাকেও কিন্তু একেবারে এই গত কয়েক মাস ধরে ভয় দেখিয়ে, খুনের ভয় দেখিয়ে রাখা হয়েছিল যাতে তিনি কোনোভাবে কারোর কাছে মুখ না খোলেন, কারণ মুখ খুললে তারও একই পরিণতি হবে, এমনভাবে কিন্তু হুমকি দেওয়া হয়েছিল। ধন্যবাদ পিয়ালি, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আমরা এই বিষয় নিয়ে কথাও বলবো বিশেষজ্ঞদের সঙ্গে, প্রাক্তন পুলিশ কর্তার সঙ্গেও। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সম্প্রীতি একেবারেই, এবং শুধুমাত্র তাই না আত্রই, আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ রয়েছেন ডক্টর সুবীর হাজরা চৌধুরী। ডক্টর হাজরা চৌধুরী, আপনাকে স্বাগত জি 24 ঘন্টায়। এবং আমাদের সঙ্গে রয়েছেন, যেরকম আত্রই জানালেন, যে অরিন্দম আচার্য রয়েছেন, এক্স পুলিশ কর্তা, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। তো আমি একবার অরিন্দম বাবুর কাছে যাব। অরিন্দম বাবু, এই যে এই ধরনের একটা কি বলবো, আমি সত্যি বাকরুদ্ধ, কারণ 14 বছরের একটি মেয়ে, সে তার প্রেমিকের সঙ্গে ঠান্ডা মাথায় প্ল্যান করে নিজের মাকে খুন করছে। দেখুন, প্রথম আপনারা হয়তো বিস্মিত হয়েছেন, আমিও বিস্মিত হয়েছি, কিন্তু আমি তেমন ভাবে হচ্ছি না। কারণটাই আমি বলে দিই। আপনি যদি বিগত হাঁসখালি থেকে একের পর এক ঘটনাগুলো দেখেন, সম্প্রতি যে কলেজে ঢুকে ছুরি দিয়ে একজনকে মারলো, সে নিজে আহত হলো, সাস্টেন সিভিয়ার ইনজুরি এন্ড গট অ্যাডমিটেড ইন দ্য নিয়ারেস্ট হসপিটাল। আজকে আমি বলছি, সভ্যতার সুদীর্ঘ সময় গড়ে ওঠায় সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় হচ্ছে এইগুলো। তার জন্য দায়ীকে আপনি হৃদয়বৃত্তি বলে যে আজকে মানুষ শিশু থেকে যে বড় হয়ে যে ভালো পরিবেশের মধ্যে বড় হবে, সেই পরিবেশটা সম্পূর্ণ হারিয়ে গেছে ম্যাডাম। যেভাবে আপনারা এখনো বলেননি যে এই এত বড় একটা হিনিয়াস ক্রাইম এখন সালিশি সভায় এখন ডিসিশন হবে, পুলিশের কোনো অধিকার নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আজকে ডাক্তারের কাছ থেকে সার্টিফিকেট দিল, দেখুন ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স থেকে শুরু করে আপনি একের পর এক, ডাক্তার কোনো কিছু গেলই না, আজকে আপনি দেখুন আজকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। এইগুলো তো হচ্ছে পার্ট, এখন জুভেনাইল হবে, তাকে আমরা নির্ভয়া কাণ্ড থেকে জুভেনাইল অ্যাক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে নানা রকম। কিন্তু করলো কি করে? মাকে হত্যাটা করলো কি করে? যে গর্ভধারিণী মা, তাকে জন্ম দিয়েছে, আছে 10 মাস 10 দিন পরে হত্যা দিচ্ছে। কারণ আমাদের পরিবেশটা টোটাল চেঞ্জ হয়ে গেছে। আশেপাশে এখানে আপনার কাছে একটু যাব, আপনার অভিজ্ঞতা কি বলে? যেহেতু এই দুজন নাবালক সামনে আছে, অর্থাৎ এদের বয়ান, তার সঙ্গে সঙ্গে এভিডেন্স জোগাড় করা, কারণ ইতিমধ্যে দেহ সৎকার করে দেওয়া হয়েছে, এই ক্ষেত্রগুলোকে কিভাবে স্ট্রং এভিডেন্স জোগাড় করে এই অপরাধের কিনারা করা সম্ভব হয় বা সেটা কোর্টের সামনে পেশ করা যায়, এরা দুজনেই অপরাধী, এই বিষয়টার প্রসেসটা এগোবে কি করে? এখন আমি আপনাকে বলি, এই যে ডেড বডিটা যে তার প্রমাণের জন্য এখন এম বলে, আমাদের যে সায়েন্টিফিক এভিডেন্স যেটা আমরা জোগাড় করি, এফএসএল যেটা বলি, সেটা কিন্তু আজকে যে তাকে প্রমাণ করতে হবে প্রথম যে ডিএনএ টেস্টের মধ্যে যে এটা হচ্ছে কি তার মা। প্রথম কথা, ইটস ভেরি ডিফিকাল্ট বাট ইট ভেরি ইজি। এইবার হচ্ছে কি এভিডেন্স আপনি যদি জোগাড় করে থাকেন, যে বাবা আজকে নাকি স্টেটমেন্টটা দিল, সেই বাবার কিন্তু 164 স্টেটমেন্ট করাতে হবে। আপনি জানেন যে এই যে ডিজেন্টার তো বডি তো পুড়িয়ে দিয়েছে, এই যে ওখানে অ্যাশ রয়েছে, এইগুলো কিন্তু সিএফএসএল তো যাবে না, এটা এফএসএল যাবে, কিন্তু এফএসএম সায়েন্টিফিক মেডিসিনে কিন্তু আজকে প্রমাণ করতে হবে। এটা ভেরি ডিফিকাল্ট, বাট মেডিকেল কলেজে কিন্তু এগুলো খুব সুন্দর সিস্টেম আছে। জানেন আপনি একে গুপ্ত যে আজকে ফাইজাল আহমদ যে আইআইটি কলেজের, যেটা কি অসাধারণ আজকে তদন্ত করে
বের করে দিল মার্ডার, কিন্তু প্রমাণ করতে হবে যে এই ভদ্রমহিলা হচ্ছে তার মা, দ্যাট ইজ থ্রু ডিএনএ টেস্ট। এই ডিএনএ টেস্ট এবং তার সাক্ষী জোগাড় করে, কিন্তু আজকে যদিও করে, এটা হচ্ছে আপনি কি বলুন তো, পানিশমেন্ট হচ্ছে ফাঁসি হবে না, কারণ জুভেনাইল তো, অতএব এদেরকে কিন্তু রেকটিফিকেশন জন্য জুভেনাইল কোর্টে পাঠানো হবে। আমি একবার ডক্টর হাজরা চৌধুরীর কাছে যাব। ডক্টর হাজরা চৌধুরী, এটা সত্যিকারে একটা অবাক করার মতো বিষয় যে মাত্র 14 বছরের একটি মেয়ে, সে ঠান্ডা মাথায় খুন করার প্ল্যান করছে, তাও নিজের মাকে, এবং সে খুনটা করেছে, করে বাবাকে হুমকি দিচ্ছে যে এই ঘটনা যাতে বাইরে না যায়। পরের দিন অর্থাৎ রাতে মাকে খুন করার পর সকালবেলা ডাক্তার নিয়ে আসছে যাতে ন্যাচারাল ডেথ বলে সেই সার্টিফিকেটও ডাক্তারের কাছ থেকে নেওয়া হচ্ছে। মানে কোন ধরনের মানসিকতা থেকে একটি 14 বছরের মেয়ে এই কাণ্ড ঘটাতে পারে? আসলে এই মানসিকতাটা যেটা আছে সেটা এক ধরনের বলতে পারেন, তাদের মধ্যে কিন্তু এর কিছু সাইনস অ্যান্ড সিমটমস অনেক আগে থেকে দেখা যায়। যদিও আমার নিজের অভিজ্ঞতায় আমি 14-15 দেখিনি, আমি 17-17 ওপরে দেখেছি। আর একটা কারণ হলো, এখন জিজে অ্যাক্টে 17 হলে যে অনেক সময় আমাদের কাছে পাঠানো হয় সার্টিফাই করতে যে তাকে অ্যাডাল্ট হিসেবে ট্রাই করা যাবে। ইনফ্যাক্ট সেটাতে অনেক গন্ডগোল আছে, সুপ্রিম কোর্টের একটা নতুন এই আছে আর কি, অর্ডার আছে এই ব্যাপারে। যাই হোক, ঘটনা হলো যে প্রথমেই যেটা এরা শুরু করে, প্রথমে ধরুন বাড়িতে ছোটখাটো চুরি শুরু করলো, বা পাশের বাড়ি গিয়ে কিছু চুরি শুরু করলো, স্কুলে অন্যদের বুলি করতে শুরু করে দিল, অন্য বাচ্চাদের মারধর, কুকুর বেড়াল তাদের প্রতি হিংস্র ব্যবহার, মারামারি, গালাগালি করা, নেশা করা, কম বয়সেও সে নেশা করতে শুরু করে দিল। তারপরে ধরুন জিনিসপত্র ভাঙচুর করা, হওয়া, অর্থাৎ এটা কিন্তু অনেক বয়ঃসন্ধির সাথে সাথে শুরু হয়, এবং বয়ঃসন্ধির আগেও এদের মধ্যে এক অস্থিরতা দেখা যায়। অর্থাৎ চুরি, বাড়িতে রাত্রে ফিরলো না কোনো কারণে, বাড়িতে রাত্রে, মানে শুধু স্কুল পালালে হবে না, বাড়িতে রাত্রে ফিরলোই না হয়তো। দেখুন এখানে একটি যে ছেলেটি যদি 15 বছর বয়স হয়, সে কিন্তু বাড়ি থেকে পালিয়ে গেছে, বাড়ির লোকও চিন্তা করেনি যে এক রাত সে ফিরছে না, সুতরাং সে আগেও নিশ্চয়ই এরকম করেছে। নেশা করা, খুব কম বয়সে নেশা করা, এবং সব থেকে বড় কথা, সে মানুষকে গালাগালি দিক, মারুক, জন্তু জানোয়ারের প্রতি হিংস্র ব্যবহার করুক, এদের কিন্তু কোনো অনুশোচনা দেখা যায় না। এটাকে বলে কন্ডাক্ট ডিসঅর্ডার, এবং এই ব্যক্তিত্বটাই 18 বছর পেরিয়ে গেলে এটাকে বলে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। যে অ্যাক্টে এখন নতুন নিয়মে 17 বছরের নিচে একরকম করেছে, 17 বছরের ওপরে একরকম করেছে। 17 বছরের ওপরে যদি সাইকিয়াট্রিস্টরা বোর্ড করে বলে যে হ্যাঁ একে বড় অ্যাড হিসাবে ট্রাই করা যাবে, তাহলে জিজে কোর্ট অ্যাকসেপ্ট করতেও পারে, নাও করতে পারে। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, সে করেনি, কিন্তু আমি শিওর যে যদি না করে তাহলে এরা 18 বছরে ওই হোম থেকে ছাড়া পেয়ে যাবে। এখানে কলকাতায় ধ্রুব হোম বলে একটি হোম আছে ছেলেদের জন্য, মেয়েদের জন্য আরেকটি আছে, তো সেই হোম থেকে ছাড়া পেয়ে যাবে, এবং তাদের ক্রাইমের কেরিয়ার বলতে পারেন শুরু হয়ে গেল আর কি। অর্থাৎ তাদের মধ্যে এই যে অনুশোচনার অভাব, এই যে হিংস্র ভাব, সেটা তাদের একটা ব্যক্তিত্বের অংশ। কিন্তু যেহেতু আমরা ব্যক্তিত্ব বলি যে 18 বছরের পরে ব্যক্তিত্ব শব্দটা ব্যবহার করি, শুরু হয়, সুতরাং এর ক্ষেত্রে দেখা যাবে এদের মধ্যে হঠকারী ভাব, নেশা হয়তো করতো, নিজের হাত কাটা, এটা একটা কিন্তু খুব দেখতে হবে যে হঠকারী কাজের মধ্যেও এই যে হঠাৎ কার প্রেমে পড়ে গেল, নিজের ক্ষতি করা, শুধু অন্যের ক্ষতি না, নিজেরও হাত কাটাটা আমরা খুব কমনলি এই ধরনের বাচ্চাদের মধ্যে দেখে থাকি। এবং চুরি করা, মিথ্যে কথা বলা, মামুলি মিথ্যে কথা নয়, এবং রাত্রে হয়তো বাড়ি না ফেরা, এই সব দেখা যায়। এই ব্যাপারে বাবা মাকে সচেতন হতে হবে। তার মানে এই নয় যে ওষুধ দিয়ে তার ব্যক্তিত্ব পাল্টে দেওয়া যাবে, কিন্তু বাবা মাকে শুধু না, আইন যারা মানে কোর্টকে সচেতন হতে হবে। কিছু ক্ষেত্রে যেটা হচ্ছে, যে অ্যাক্টে যে বোর্ড, তারা কিন্তু এই আমাদের যে সাবজেক্টের ব্যাপারটা, যেটা একটা কন্ডাক্ট ডিসঅর্ডার, অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, এবং এই ব্যক্তিত্ব পাল্টানো যাবে না, তারা হয়তো অনেক লিনিয়েন্ট ভিউ নিয়ে বলছে ঠিক আছে তাদের আরেকটা চান্স দেওয়া হোক, তারা আবার হয়তো ঠিক হয়ে যাবে। সেইটা কিন্তু একটা ভুল করছে তারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।